তো হাই বন্ধুরা, আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম সুদীপ্ত বিশ্বাস। যারা আমার আগের ভিডিওটা দেখোনি, প্লিজ আমি সেটাকে বলবো আগে চেক আউট করে নিতে। তবে গিয়ে আমি আমার সম্বন্ধে অনেক কিছু বলেছি, আমার নাম ডিটেলস, তাও আমি বলে রাখছি। আমার নাম সুদীপ্ত বিশ্বাস। আমি কলকাতায় থাকি, আমি আমার ফ্যামিলিকে নিয়ে, এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তার সাথে সাথে আমি রান্না করা, সিনেমা দেখা, ঘুরতে ইত্যাদি করতে ভালোবাসি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি বলবো রক্ত ফলক, যে সিরিজটা হইচইতে নতুন রিলিজ করেছে, অর্থাৎ 1 মে 2026। সেই সিরিজটি নিয়ে আমি তোমাদের সামনে আলোকপাত করবো। তো এই সিরিজে আমি প্রথম একটা কথা বলবো, সেটা হচ্ছে ভোগ। আমি সিরিজটা দেখেছিলাম, যেটা হইচইতে পরম চট্টোপাধ্যায় ডিরেকশন দিয়েছিলেন, যেখানে অনির্বাণ ছিল, পার্নো ছিল। কিন্তু সেই সিরিজটা থেকে মানে এখনও বলতে গেলে মানে কোনো এক্সপেকটেশন তো ছিলই না, কোনো কিছু ছিল না, জিরো। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে আমি দেখতে বসেছিলাম, কিন্তু যখন দেখা শেষ হলো পুরো হতাশই হয়ে গেছিলাম। শুধু দেখেছি আমি অনির্বাণদার জন্যই আমি দেখেছি, আর কারোর জন্যই নয় খুব একটা। আর পার্নোকে তো আমি নতুন করে কী বলবো, ভালো একটা, বাট টোটালি মনে হচ্ছে না ওয়েস্টেজ করেছে। ওখানেও অনেকগুলি এপিসোড ছিল, কিন্তু কোনো এপিসোডই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো এপিসোডই আমাকে তো মন করা বা এঙ্গেজিং করতে পারেনি। আর যদি আমি এই সিরিজের কথা যদি বলি, সেম ডিরেকশন, সেম প্রোডাকশন হাউস, অর্থাৎ থেকেই বেরিয়ে হইচইতে নতুন রিলিজ করেছে। তো এখানে আছে আমাদের সবার প্রিয় শাশ্বতদা, এবং তারপর আছে গৌরব, তারপরে আছে আমাদের বিভিন্ন আর্টিস্টরা আছে, নামি জ্ঞানী অনেকেই আছে। এবং আবার আমি ফার্স্ট অফ অল বলবো যে অভিনয় শাশ্বতদা তো মানে কিছু বলার নেই, তার বেস্ট অ্যাক্টিংটাই সেখানে দিয়েছে। গৌরবও ভালো, খারাপ নয়, এবং বিজিএমও বেশ সেখানে ভালো, এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এঙ্গেজিং। গল্পটা খুব যে এঙ্গেজিং সেটা বলবো না, বাট ভালো, মানে অ্যাকচুয়ালি বুক থেকে রক্তফলকটা খুব ভালো, মানে আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে। গল্প বলার যে ধরনটা, টেকনিকটা আমার খুব ভালো লেগেছে বগের থেকে। আরেকটা যেটা ভালো লেগেছে, এখানে যে ভিএফএক্সটা ইউজ করেছে, সেই ভিএফএক্সটাও খুব ইন্টারেস্টিংভাবে ইউজ করেছে। আর লাস্টের দিকে যে ক্লাইম্যাক্স দেওয়ার চেষ্টা করেছে, সেটাও একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করেছে। আমার তো বেশ ভালোই লেগেছে, অ্যাটলিস্ট ভোগের থেকে অনেকটাই বেটার। আর যেটা আমার আরেকটা যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে যারা বই থেকে যারা সিরিজে আসছে তারা একটু অন্যরকম লাগে, কিন্তু যারা ডাইরেক্টলি আমরা ওয়েব সিরিজ দেখতে, অর্থাৎ আমি প্রথমেই বলি, আমি যেহেতু সিরিজ ডাইরেক্ট দেখছি, অর্থাৎ কোনো বই থেকে পড়ছি না, তো তাদেরকে একটু যেমন প্রথমেই এই সিরিজের প্রথম একটা মনোলগ আছে, যেখানে দেওয়া হচ্ছে যে এই গল্পটা কীভাবে কী আসছে, যেখানে হিন্দু এবং বৌদ্ধের মাঝখানে একটা গল্প আছে, পৌরাণিক তত্ত্ব বিষয়ে একটা ফলক আছে। সেই ফলকটা কোথা থেকে এসেছে, সেই ফলকের পাস্ট কী, প্রেজেন্ট ফিউচার কী হতে পারে। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে শাশ্বত চট্টোপাধ্যায় একজনের ফ্যামিলিকে বাঁচানোর জন্যে সেখানে গেছে, কিন্তু তাদের ফ্যামিলি একজন তাকে মানা করছে, তাকে ব্লেম করছে, তাকে বাঁচাতে পারবে না বা এসব বিশ্বাস করে না ভূত প্রেতে আত্মা। কিন্তু শাশ্বত প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে আসছে, এবং সে ফলকের কী মানে, কেনই বা কেন থেকে এসছে, এইসব মানেগুলি আসছে শেষ পর্যন্ত, এটাই দেখা। কিন্তু আমি আবার লাস্টে আরেকটা কথাই বললাম, যে এখানে একটা জিনিস যেটা খারাপ লেগেছে, যে গল্পটা আরেকটু স্পেসিফিক হলে ভালো হতো। মানে গল্পটা প্রথম দিকে একটা গল্পটা বলছে, অর্থাৎ এখানে 6খানা এপিসোড যেহেতু আছে, 6খানা এপিসোডে প্রথম 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ভিলেন এবং ভিলেনের পাস্টের সম্বন্ধে দেখাচ্ছে ছোটো 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 ক্লিপে। তো সেই ক্লিপগুলি যদি আরেকটু বড়, আরেকটু এলাবোরেট, আরেকটু যদি স্পেসিফিক্যালি বা আরেকটু যদি
মূল যে বক্তব্যটা সেটা যদি আরেকটু তুলে ধরতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। এবং তোমাদের এই সিরিজটা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই কমেন্টে জানিও, এবং কারা কারা দেখো নি প্লিজ এখনই দেখে নাও। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমাকে জানিও কমেন্টে কার কী কেমন লাগলো এবং কোনটা খারাপ লাগলো কোনটা ভালো লাগলো। আগামী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।